মেয়েটা তো শুধু করে দিলে দিলাম করলাম বাইকে হালার পড়ায় না আর বাস না বুঝতে আমি চিনি सामान तो बहुत है कम है আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। তো সকাল সকাল চলে আসলাম রেলওয়ে স্টেশনে। দেখেন একদম ভোরে ভোরে, কারণ 7টা সাড়ে 7টার দিকে আমাদের ট্রেন ছিল। আমরা ঢাকায় যাব, আমার বোনের বাসা। তো ঢাকায় অবশেষে আর ভিডিও করা হয় না, ঢাকায় চলে আসলাম। এখন এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট চলে গেলাম আশিয়ান সিটিতে। আমার দুলা ভাইকে বললাম যে আমাদের সাথে আর এয়ারপোর্টে আসার জন্য, ওনাকে নিয়ে আমরা আশিয়ান সিটিতে চলে যাচ্ছি। এই যে আশিয়ান সিটির রাস্তা দেখেন, এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি আশিয়ান সিটিতে যাচ্ছি। কারণ হচ্ছে আশিয়ান সিটিতে আমি একটা প্লট দেখব, প্লট আর কি সবাই মিলে নিবে এখানে শেয়ার হওয়ার জন্যে। তো ওই প্লটটা দেখার জন্য যাচ্ছি, কিন্তু যাওয়ার পরে দেখি যে এখানে বিশ্ব ইজতেমা, মুসল্লি। তো মহিলা মানুষ একটু কেমন জানি আমার কাছে আনইজি ফিল হচ্ছিল। তো আর কি করব, ওরা মহিলাদেরকে ঢুকতেও দেয় না। আমি বললাম যে আমরা এখানে একটু প্লট দেখতে আসছি। ও যে লোক আমাদেরকে দেখাবে উনি বলতেছে আর ভাই এখানে দেখে চলে যাবে, এখানে কি ওরা থাকবে নাকি। দমক টমক দিয়ে তারপরে দেখলাম, এই যে প্লটে চলে আসলাম। এই যে দেখতেছি, দেখেন এখানে মূলার শাক রোপণ করতেছে, লাল শাক মানে রোপণ করে রাখছে, একটা কেয়ারটেকার রাখছে। উনি গরিব মানুষ আর কি, উনি থাকে এখানে, এগুলো চাষবাস করে খায়। এখন দেখার জন্য জায়গাটা ওদের তত্ত্বাবধানে দেখাশোনা থাকলো আর কি। তো আশিয়ান সিটি থেকে দেখে শুনে পরের দিন এটা বোনের বাসা আসলাম, আর ভিডিও করা হয়নি। এটা হলো পরের দিন চলে গেলাম ক্যান্টনমেন্টে, ঢাকা ক্যান্টনমেন্ট। তো ওইখানে আমার প্লট যেটা রেডি হয়ে গেছে, প্রায় কিছু কাজ বাকি আছে, কিছু টাকা দিতে পারেনি এখনও, এই জন্য টাইলসের কাজটা বাকি রয়েছে। তো দেখতে গেলাম, আমার বোন গেল, বোনের ছেলে গেল। তা যাওয়ার আগে আমরা আবার আমার মেয়েকে বার্ডেনে ডাক্তার দেখালাম, এরপরে গেলাম। তো দুপুর হয়ে গেছে, দুপুরে খাওয়া তো খেতে হবে। তা আমার হাজব্যান্ডটা আমাদেরকে একটু একটা রেস্টুরেন্টে কাচ্চি খাওয়ালো। ওইদিনকার কাচ্চি অনেকটা মজা ছিল, কাচ্চি আর বোরহানিটা অনেক টেস্ট ছিল। তারপরে চলে আসলাম আমাদের প্লটে। এই যে আমার প্লট দেখেন, পুরো নিচ থেকেও পুরো ভিউটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এই যে যেটাতে কালার হয়ে গেছে, চুনা হয়ে গেছে, ওইটাই এখানে আমার প্লটটা। তো চলে আসলাম প্লটে আমার বোনের ছেলেকে দেখানোর জন্য। আমরা সব দেখবই আর কি। ওই যে আমার হাজব্যান্ড, আমার বোনের ছেলে, ওরা দেখতেছে, ঘুরে ঘুরে দেখতেছে। এটা হলো ডাইনিং রুমের পাশে এসে কিচেন। এটা হলো আরেকটা রুম হাতের ডান দিকে। এই যে এটা হলো একটা মানে টয়লেট। এই যে এখানে হলো বারান্দা। ভালো করে ভিডিওটা আসলে করা হয়নি ক্লিয়ারলি, তো যতটুকু করা হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। এইটা হলো আমার কিচেন। তো কিচেনের মধ্যখানে যে একটা তাক দিয়েছে, আমার বোনে বলতেছে এটা কেন দিয়েছিস, এটা মানে ইন্টেরিয়র করলে তো এটা দেওয়ার দরকার ছিল না। আর এটা হলো কমন ওয়াশরুম, এই যে। আর এটা আরেকটা রুম হাতের বাম দিকে। এটা দেখেন ওই পাশেও বিল্ডিং আছে, কিন্তু অনেক ফাঁকা, মাশাআল্লাহ অনেক আলো এই রুমটাতে, কোনো অন্ধকার নেই। আমার বাসাটা পুরোটাই আলো ইনশাল্লাহ, কোনো অন্ধকার। ড্রয়িং রুমটা একটু হালকা ঝাপসা, বেশি না, তারপরও আলো আছে, কোনো অন্ধকার হয়েছে না। আর চারদিকে বিল্ডিং হওয়ার কোনো সম্ভাবনা নেই, বিল্ডিং হয়ে গেছে। ওইদিকে বিল্ডিং, পশ্চিম দিকে বিল্ডিং হলো, পূর্ব দিকে মনে হয়, পূর্ব দিকে বিল্ডিং হলো, ওই দিক দিয়ে রাস্তা অনেকটা ফাঁকা। তো আর বদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই আমার প্লটটা।
তো চলে আসলাম, এটা হলো পরের দিন বাসা চলে আসলাম। ভাইয়ে চলে আসলো বাইরে থেকে, দেশের বাইরে থেকে, মানে সৌদি আরব থেকে বাংলাদেশে। তো আসলে সবসময় আসলে সে আমার বোনের বাসায় উঠে, ওইখানে আমরা সবাই যাই। তো ওই যে চলে আসলো আমার বোনের বাসা, এখানে আমার ভাইয়ের ছেলেরা আসলো, ভাইয়ের বউ আসলো। এই যে ওদেরকে দেখে, ওরা তো ওর আব্বুকে দেখে অনেক খুশি, ওদেরকে আদর করলো। পরে ভাই খাওয়া দাওয়া করলো। আমরা এর আগেই খেয়ে নিছি, কারণ আস্তে আস্তে এয়ারপোর্টে এখানে জ্যামে পড়ছে, দেরি হয়ে গেছে। তারপরে আমরা সবাই বাসার সবাই খেয়ে নিছি। এখন ভাইয়া খাচ্ছে, ভাইয়া দুলাভাই, ওরা তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে খাচ্ছে। তো আজকের খাওয়ার মেনু ছিল আমার মানে সাদা ভাত, কবুতরের মাংস, গরুর মাংস, ডাল, লাল শাক, এই তো এগুলা। এখন জার্নিং করে আসছে, পোলাও টালাও খাওয়া যাবে না, সেজন্য সাদা ভাতে খাচ্ছে। এই যেমন বাইশ ছেলেদেরকে মেখে দিচ্ছে, ওদেরকে মেখে না দিলে ছোটো জনটা বসিয়ে থাকে ভাত নিয়ে, সুন্দর করে মেখে দিচ্ছে। এখন হলো সন্ধ্যার সময় তো একটু নাস্তা পানি খেতেই হবে। তো আমার বোনে বলতেছে এক কাজ কর, সেমাই রান্না কর দিয়ে লুডুস দিয়ে, যেহেতু আছে নারকেল আছে, নারকেল বেশি করে দিয়ে দুধ দিয়ে। তো ভাইয়ের বউ নারকেল কোড়াচ্ছে, এই যে এখন যে নারকেল কোড়াচ্ছে উনি আমার ভাইয়ের বউ। তো সেমাই রান্না করতেছে। নুডলসের সেমাই অনেক টেস্ট, আর হাতে বানানোর সেমাইগুলো যেরকম খেতে, ঠিক লুডুসের সেমাইটা ওরকমই, মোটা নুডলসগুলো আর কি, যেগুলো অনেক মোটা, ওইগুলো আর কি। এই যে আস্তে আস্তে করে রান্না করতেছে, মানে একটু জোশ বেশি লাগে, কারণ নুডলস তো একটু জোশে লাগে। আর লাচ্চার সময় তো এমনি দুধ করে নামিয়ে দেওয়া লাগে, কারণ বেশি জোশ করলে এগুলো আর খেতে ভালো লাগে না। এগুলো আবার একটু ভালো করে জোশ করতে হয়, নুডলসের সময় যে রান্না করে ওটা জোশ করতে হয় বেশি করে। তো আমরা তো আমার বাইরের ছেলেরা তো কি ফাড়াফাড়ি কি আনছে রাব্বু খোলার জন্যে। তো এই যে এখন আমরা সন্ধ্যার পর, আমরা বলি সন্ধ্যার পরে খুলবা, আমরা নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়া করে এখন এটা খুলতেছে। দেখেন ওরা কি করতেছে, দুই ভাই মিলে কি ফাড়াফাড়ি, দেখেন ওরা কি এক্সাইটেড এটা দেখার জন্যে, কি আনছে। বাচ্চা মানুষ তো, ওদের ছাড়া আসলে আনন্দও লাগে না, ওরা থাকলেই আসলে যে ভালো লাগে। তো আমার বড় ভাইয়ের 3 ছেলে, বড় জনের নাম মাহিন, মেজোজনের নাম হলো মায়াস, ছোট জনের নাম হলো মুয়াজ। তো বড়জন বাড়িতে রয়ে গেছে, ও আসেনি, ও ঢাকা থেকে গেল আর কি, ঢাকা পড়াশোনা করে, তো আর আসেনি ঢাকা, ও বাড়িতে এখন এনজয় করতেছে। এই যে এখন প্রথমে একটা কার্পেট নিয়ে আসছে আমাদের সামনের রুমের জন্য ভাইয়া, ড্রয়িং রুমের জন্যে। এই যে এখন একটা শ্যাম্পু করলো, একটা গেঞ্জি, প্যান্ট, এটা হলো ভাইয়ের ছেলেদের জন্য প্যান্ট। ওদের কাপড় চোপড়েই ভরা ছিল দেখলাম। এই যে একটা ট্রাই ফ্রেন্ড মার্বেল কোটের, এই যে আরেকটা প্যান্ট, জুতা নিয়ে ফাড়াফাড়ি করে কে আগে জুতা নিবে। আমার ভাই বলতেছে রাখো আরো জুতা আছে, তোমরা এরকম করতেছে কেন সবাই, তোমাদের 3 ভাইয়ের জন্য জুতা আছে। দুধ, এই যে ওদের সোয়েটার, এই যে এটা কি, এটাও দুধ। এই যে জুতা আরেক জোড়া। এখানে এটা হলো কি, এটা হলো মনে হয় মানে মলম, যে হাতে পায়ে ব্যথা করে যে ওইটা। আর একটা কড়াই, ট্যাং, এই যে এটা কি চাট, এটা কফি মগ, এটা আবার আমি হাতে নিলাম, আমার কত সুন্দর লাগছে কফি মগটা। একটা কাশি, আমার বড় ভাই সেলাইয়ের কাছে জানে, ও বলছে এটা কাশি আনার জন্য, বাইরের কাশিগুলো নাকি ভালো, চুরি এগুলো বাইরের অনেক ভালো আর কি। একটা লাইট, আমাদের বাড়ির একজন নেবারহুডে বলছে আনার জন্য, তো নিয়ে আসছে। এই যে একটা বেডশিট, এই বেডশিটটা আমার জন্য নিয়ে আসছে, আমি বলছিলাম যে এক কালারের বেডশিট আনার জন্য, তো নিয়ে আসছে। এটা হলো একটা জায়নামাজ, বাড়িতে গেলে আমাদের জায়নামাজ অনেক লাগে, সবাই একসাথে হলে জায়নামাজ শর্ট হয়ে যায়, জন্য না জায়নামাজের কথা বলছে আম্মু, নিয়ে আসছে। আর একটা কম্বল, মিনি কম্বল দেখছেন, ছোটো বাচ্চা
ছোটো বাচ্চাদেরও, আমার ছোটো ভাই ছেলে মেয়ের জন্যে। এইখানে হলো এটা হলো কি মানে এটা সবসময় দেখি মশলা নিয়ে আসে বাইরে থেকে, জিরা, তারপরে এলাচ, এগুলো নিয়ে আসে। আর এখানে আরও কিছু কসমেটিক, এই যে ছোটো শ্যাম্পু, সাবান, কি জানি, লোশন টোশন, এগুলো আমার ছোটো ভাই দিয়েছে ওর বাচ্চার জন্যে, জনসনের। আর এই যে দেখেন ওরা দুই ভাইয়ে কী করতেছে দেখেন, আমি বলতেছি এই ভিডিও করতেছে তোমরা সরো সরো, ওরা কি শুনে আমার কথা? ওরা ওদের কাজে করতেছে হাতাহাতি। এই যে ওর জন্য একটা কুট নিয়ে আসছে, এখন ভাইয়া পরা দিতেছে। মায়াস তো খুশি, হাসে আর হাসে। একটু বড় হচ্ছে, বালাই হয়েছে বড় হওয়াতে, আগামী বছর পড়তে পারবে। এই যে দেখেন কি খুশি, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন, আল্লাহ যাতে ওদেরকে মানুষের মতো মানুষ করে। আমাদের বংশের বাতি। এই যে আরেকটা প্যান্ট, এই যে আরেকটা গেঞ্জি। এই যে বাদাম, কাঠবাদাম, আর একটা কি বাদাম বলে এটারে, কাজু বাদাম। এই যে গেঞ্জি, এটা হচ্ছে বড়দের গেঞ্জি আর কি, যে নেয় আর কি। দুইটা গেঞ্জি দুই রকম, একটা হলো একটু জানি খয়েরিও না, আর একটা হলো সবুজ। এই যে চকলেট, আর একটা চকলেট, সাদা আর প্যাকেট চকলেট। সাদা চকলেটগুলো আসলে টেস্ট আছে, নারকেলের ফুর দিয়ে মানে ভিতরে বাদাম থাকে। চকলেটগুলো আম্মা খুব পছন্দ করে, আমার আম্মা এই চকলেটগুলো। আম্মা খেতে পারে অবশ্য, সমস্যা নাই, আমার ডায়াবেটিস নাই। সবাই আবার খেতে পারে না। আমিও চকলেট এত পছন্দ করি না, কিন্তু বাচ্চারা তো চকলেটের জন্য পাগল। আর বাচ্চাদের স্বাস্থ্যের জন্য চকলেট অনেক ভালো জিনিস। এইখানে হলো সব খেজুর, তেল। এই যে এই তেলটা তো বাংলাদেশেও আছে দেখি, সাবান, টুথপেস্ট, ফেয়ার অ্যান্ড লাভলি, টুথব্রাশ। আমি কি টুথব্রাশ বাংলাদেশে না, এগুলো আবার বিদেশ থেকে আনা লাগে নাকি, নিয়ে আসছে। এই যে সাবান অনেকগুলোই নিয়ে আসছে। তারপরে শ্যাম্পু, সাবান, এগুলাই বেশি। এই যে এখন ঢেলে দিচ্ছে সাবান। ওরা গাড়ি একটা পাইছে, ওটা নিয়ে যাচ্ছে। ওরা খুঁজতেছে ওদের খেলার জিনিস, তো ওদের খেলার জিনিস ওরা আব্বু আগেই দিয়ে দিছে এয়ারপোর্টে ওদের হাতে। বড় মেজজন আমার দুলাভাইয়ের সাথে গেছে এয়ারপোর্টে, ওইখান থেকে ওইখানে দিয়ে দিছে। এই যে দেখেন ওরা দুই ভাই কি করে, ছোট মানুষ তো আসলে বুঝে না। সে ভাইয়েরা তার একটা শ্যাম্পু আমাকে জিজ্ঞেস করতেছে শ্যাম্পুগুলো ভালো কিনা, আমি কি ভালোই। সানসিল্ক আরও কি কয়েক রকমের শ্যাম্পু আনছে। তো আর কি, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।